গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক দিন পর আমি আমার কবিতা নিয়ে আবার আপনাদের কাছে এলাম। আমি কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, সেই জন্যে আমি একদমই ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারিনি। এমনকি আমি হায়দ্রাবাদ গেছিলাম, কিন্তু ওখানেও আমি ঘুরতে যাইনি। আমি ওখানে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তাই জন্যে আমি 1 উইকের মধ্যেই গেছি এবং এসছি। ভিডিও তেমন কোথাও আমি ঘুরতে যাইনি, তবে দুটো জায়গায় গিয়েছিলাম, ইস্কন এবং হচ্ছে বিড়লা মন্দির। কিন্তু বিড়লা কোনো মন্দিরেই আমি ভিডিও করতে পারিনি, কারণ অ্যালাউ করেনি, যার জন্য তেমন কোনো ভালো ভিডিও আমি পোস্ট করতে পারিনি। তবুও করেছি যাতায়াতের রাস্তার কিছু অল্প স্বল্প কিছু করেছি। প্রতিটা মুহূর্ত আমি অবশ্য ভিডিও করতে পারি না। অন্য সবাইরা মানে ছোট ছোট ভাই বোনরা যেমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করছে এরকম আমি কেমন যেন কুণ্ঠা বোধ হয় আর কি আমার। যাই হোক, সেগুলো করলে অবশ্য ভালো ভালো ভিডিও হতো। যাই হোক, আমি পোস্ট করেছি। আপনারা দয়া করে যদি আমাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন, তাহলে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে এগিয়ে যাবে আর কি। যাই হোক, এটা করার অনুরোধ রইল। আর আজকে আমি আমার লেখা একটা কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে খুব ভালো হয়, কারণ তার পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যাবে। আমার চ্যানেলটা অনেক দিনের, কিন্তু আমি একদমই ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি। প্রথম দিকে তো পারিনি, কারণ তখন আমি একটা চাকরিতে ছিলাম। পরে চাকরিটা চলে যায়, যার জন্যে আমি আর চাকরিটা থেকে বরখাস্ত হয়ে এখন বাড়িতেই আছি। কিন্তু ইউটিউবটা করলে ভালো লাগে সবার ভিডিও দেখতে, এবং আমার মনে হয় যে আমিও কিছু বলি এখানে। আমার ইচ্ছে করে সবার মধ্যে মিলেমিশে নিজেকে রাখতে। আর আমার এই কথাগুলো তো থাকবে, একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো কেউ না দেখুক, অন্তত আমার সন্তানরা দেখতে পাবে যে মার মুখের কথা শুনতে যদি কখনো ইচ্ছে হয়, তখন ওরা নিশ্চয়ই শুনবে। এই জন্যই আমি আরও মনে হয় ইউটিউবের মধ্যে নিজেকে বাঁচিয়ে রেখে যাই, কারণ জীবনের যেটা নিয়ম সেটাই তো এক সময় হবে। তাই মেয়েরাও, ছেলে মেয়েও বলেছিল, তুমি তো অনেক হাতের কাজ জানো, রান্না জানো, দাও না, যা জানো সেটাই দাও না ভিডিওতে। ভিডিও করে করে যেমন জানো তেমনই দাও। তাই জন্যে আমি দেই। আপনারা যদি ক্ষমা ঘেন্না করে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে একটু সঙ্গে রাখেন বন্ধু মনে করে, তাহলে খুব ভালো লাগবে। এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ থাকব। তাহলে আমার কবিতাটা এবার আমি শোনাচ্ছি। আর নমস্কার। ছোট ভাই বোনদের বলবো অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। পরবর্তীতে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। আমার ঠিক এটা ব্লগ নয়, আমি প্রথমেই বলেছিলাম আপলোডও এখানে কি আমি আপলোড করব সেটা আমি লিখেছিও আমার চ্যানেলে। সেই জন্য আমি সেই ধরনের মধ্যেই দিতে চাই। তবে ডগির ভিডিওটা পোষ্য আমার আছে, ওদের ভিডিওগুলো কেন যেন এখন একদমই ভিউজ দিচ্ছে না ইউটিউব, জানি না। ওদের জন্য কি আলাদা চ্যানেল করতে বলছে কি না সেটাও আমি বুঝে উঠতে পারছি না। কিছুই আমি তেমন বুঝি না অ্যাকচুয়ালি এই চ্যানেলের। ওই যেটুকু মানে বুঝতে পারছি, যেটুকু দিচ্ছি, ওই অন্যদের মতো না অত পুঙ্খানুপুঙ্খভাবে আমি বুঝতেও পারি না, দিতেও পারি না। ঠিক আছে, তাহলে আমার কবিতা এবার আমি শোনাচ্ছি, শুনতে থাকুন। মুখের সৌন্দর্য অন্তরকে প্রকাশ করতে পারে না, মনকে পড়তে পারাটাই জীবনের সবচেয়ে কঠিন কাজ। হৃদয় নামক বস্তু সকলের থাকে, তবে তাকে মাপার যন্ত্রটা অনাবিষ্কৃত। তুমি তো মুখের কথাকে শুনতে পেয়েছিলে, হৃদয়ের হলাহল তো দেখনি। একমাত্র মানুষের মুখেই বিষ ও অমৃত একসাথে থাকে। নমস্কার। কলমে ও কণ্ঠে অপরাজিতা, কবিতা মানুষের মুখ।